আমার ভাইরা, সমস্যার সময়ে ঈশ্বরকে ডাকা সব পার্থক্য তৈরি করে। ইসরায়েল মেসোপটেমিয়া বা সিরিয়ার রাজা কুশন রিসিয়াথিমের দ্বারা নিপীড়িত হচ্ছিল, তাই তাদের কান্না প্রভুর কাছে পৌঁছে গেল। বিচার কর্তৃগণ 3:9 পদে কি বলা হয়েছে তা দেখুন। পরে ইসরায়েল সন্তানগণ সদাপ্রভুর উদ্দেশ্যে ক্রন্দন করিল, তাহাতে সদাপ্রভু ইসরায়েলের সন্তানগণের জন্য এক নিস্তারকর্তাকে, কালেবের কনিষ্ঠ ভ্রাতা কনসের পুত্র অতনিয়েলকে উৎপন্ন করিলেন। তিনি তাহাদিওকে নিস্তার করিলেন। তাহলে আমি এত সহজ কিন্তু সরাসরি মনোভাব দেখতে পাচ্ছেন। এতে তাদের বন্দিদশার অবসান ঘটে আর অতনিয়েলকে অভিষিক্ত করা হয়েছিল। যখনই মানুষ ক্রন্দন করে, কখনো কখনো ঈশ্বর এমনিকি গির্জার পালককেও পরিবর্তন করেন এবং কেউ কেউ বলেন, ও না, আমি গির্জা ছেড়ে চলে যাব। ওটা সে শয়তান যে আপনাকে চলে যেতে বলছে, কারণ আশীর্বাদ আসার পথে। আর আপনাকে অবশ্যই তিনি যা বলেন তাতে মনোযোগ দিতে হবে, কারণ তিনি অভিষেক নিয়ে আসেন। আর যদি সে কিছুক্ষণ থাকে এবং বদলি হয়ে যায়, তাকে ফিরে আসার জন্য কোনো আবেদন করবেন না, কারণ ঈশ্বর জানেন তিনি কি করছেন। আমি প্রার্থনা করি, পিতা, এই ব্যক্তিকে শান্তি ও উপদেশ দিন। তাদের তোমার কণ্ঠস্বর শুনতে শেখাও, যাতে তারা পিছিয়ে না পড়ে, কারণ তুমি আমাদের রাখাল এবং আমাদের কোনো অভাব হবে না। তোমার পরিবারের বিরুদ্ধে, এই ব্যক্তির বিরুদ্ধে প্রতিটি মন্দ কাজ আমি বন্ধন করি এবং আমি আদেশ দিচ্ছি, চলে যাও যিশুর নামে। আর আপনি বলুন, আমেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন।